আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 6:30 বাজে। আমি উঠেছি 6টার সময়। উঠে কিছুক্ষণ আগে জারিফার পাপার নাস্তা রেডি করে রেখেছি। তারপর জারিফার আমি কি নাস্তা করব সেটাও কিছুটা ভেবে ওইভাবে প্রিপেয়ার করে রেখেছি। ফার্স্টে ঘুম থেকে উঠে জারিফের রুমটা গুছিয়ে নিয়েছি, রাতেরবেলা গুছাতে পারি নাই। এরপরে ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে যে আমিও ঘুমিয়ে যাই, সেজন্য ওটা এখন ছেড়ে দেই। সকাল সকাল উঠে ঝটপট গুছিয়ে ফেলি। আর এই হচ্ছে আজকের দিনের সকাল। আমার অন্য বেডরুমের ব্যালকনি দিয়ে দেখিয়ে দিচ্ছি সবুজ প্রকৃতি, গাছপালা, পাখির শব্দ, প্রকৃতির শব্দ, অনেক রকম ঝিঝি পোকা না কি পোকারও ডাক শোনা যাচ্ছে, যেহেতু এই তো গাছপালা আছে, একটু ডোবা আছে। তো এই সুন্দর প্রকৃতির সাথে শুরু করলাম আমার এই আজকের ব্লগ। আর ওইদিকে হচ্ছে জারিফের পাপা ঘুমাচ্ছে, দরজাটা লাগিয়ে দিই। অনেক জামা কাপড় জমে আছে যেগুলো ধুতে হবে, ঝুড়িতেও আছে। এছাড়াও জারিফের পাপাকে বলেছি জামা কাপড় যা তোমার ময়লা হয়েছে বের করেই ঝুড়িতে রেখে দিও, কারণ এই তো এক সপ্তাহ মতো কোনো জামা কাপড় মেশিনে ধুই নাই, কারণ নেট প্রবলেম ছিল, মানে নেট ছিলই না, প্রবলেম আর কি। তো এটার জন্য যেহেতু মিটারে টাকা ভরতে হয়, টাকা যদি শেষ হয়ে যায় সেজন্য খুব সাবধানে ইউজ করেছি। এখন যেহেতু নেট ঠিক হয়েছে সেজন্য ভাবছি যে জামা কাপড়গুলো ধুতে হবে। আর ঘরে লাইট দেওয়া নেই, সেজন্য এরকম অন্ধকার। এখানে রেডি করে রেখেছি হচ্ছে জারিফের পাপার নাস্তা। পরোটা ভেজে নিয়েছি আর মুগ ডাল দিয়ে গরুর গোস্ত করেছিলাম, সেটা হচ্ছে ডিম দিয়ে আর একটু অন্যরকম করে মানে ভেজে নিয়েছি। গরম ঢেকে রেখেছি যাতে গরমই থাকে। আর এদিকে আম কিছু পেকেছে, আম রেখেছি, কলা রেখেছি, মানে এগুলো খেলে আলহামদুলিল্লাহ ভরপুর নাস্তা। এছাড়াও রয়েছে আমাদের সকালে চিয়া সিড, 1 গ্লাস চিয়া সিড, আর এই নাস্তা খেলে পরে আর কি লাগে। তো এটা রেডি করে রেখেছি। আর আমাদের জন্য হচ্ছে এখন এই তো 6:30 বেশি বাজতে যাচ্ছে, ঠিক টাইমে এসেছি, না হলে উতলিয়ে পড়ে যেত। এখানে ভাত হচ্ছে, ভাত চড়িয়ে দিয়েছি। আর চুলাটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, কিন্তু ঠিক হলে কি যা বরবাদ করা তা করেই ফেলেছে। আমার সব পাতিল সব কিছু কালো হয়ে গেছে, তারপরে ঠিক আছে। তো এগুলো ঝটপট করে একটু গুছিয়ে রাখছি, যাতে এগুলো ভাতটা হয়ে গেলে আমি জারিফের কাছে যেয়ে শুয়ে থাকবো, যাতে জারিফ একটু লং টাইম ঘুমায়, 9টা বা 9:30 উঠে, তাহলে ভালো হয়। তো সেই জন্য ভাবছি ঝটপট এগুলো করে ওর পাশে শুয়ে থাকবো, ওকে নিয়ে একটু জোর করে ওকে একটু 9টা 9:30 পর্যন্ত বিছানায় রাখার চেষ্টা করব। এখন দেখা যাক, ওর ঘুম পুরো হয়ে গেলে পরে তো উঠেই পড়বে। আর কাল জারিফের পাপা জারিফের জন্য এই রং পেন্সিলটা নিয়ে এসেছে। আমি কয়েকদিন ধরে বলছিলাম যে ওর জন্য এটা নিয়ে এসো, মানে জারিফ হচ্ছে ফিডার দিয়ে দেয়ালে হচ্ছে আঁকাআঁকি করতে যায়। হ্যাঁ, নষ্ট হবে, আমার কাজ বাড়াবে, তারপরও বাচ্চাদের মানে কিছু নষ্ট না করলে কিছু শেখা হয় না, সেজন্য এটা নিয়ে এসেছি। আর প্রথমে পেয়ে ওকে একটা এই যে এরকম ডায়েরি বের করে দিয়েছে, অনেক পেজে এরকম আঁকাবুকি করেছে, তারপর কিছু পেজ ছিঁড়েছে, এগুলো অলরেডি ভাঙাচোরা হয়ে গেছে। কিন্তু আরেকটা বিপজ্জনক ব্যাপার, সেটা হচ্ছে এখন ও মুখে দেয়। তো এটা দিয়ে ওকে ভিজে রাখতে হলে পরে ওর পাশে বসে থাকতে হবে, ওকে দিয়ে চলে যাওয়া যাবে না। ও মুখে দেয়, সেজন্য ওর দিকে চোখ একেবারে গেড়ে বসে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর জিনিসপাতি ফেলে দেওয়ার অনেক ঝোঁক হয়েছে, অনেক খেলনা ফেলে দিয়েছে, তছনছ করেছে। কি আর, এটাই তার বয়স, এগুলো শেষ হয়ে গেলে আবার নতুন নতুন কিছু আনতে হবে। কালকে তো ও এটা নিয়ে খুবই বিজি হয়েছিল, মানে ফোন ছাড়াই খেয়েছে আলহামদুলিল্লাহ। মানে বাচ্চাদের নতুন নতুন কিছু দিতে হয়, পেলে পরে তারা খুবই খুশি হয় এবং সেটা নিয়ে বিজি হয়ে থাকে। এখন 11টা বাজে, আর এর ভেতরে আমি আমার সব কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে একটা ভাজি গড়িয়ে দিয়েছি,
এছাড়াও যা আমার কাটা দরকার ছিল, যা রেডি করা দরকার ছিল সব রেডি করে ফেলেছি। পেঁয়াজ মরিচ কেটে ফেলেছি, বাকি যে সবজি দরকার সব কেটে ফেলেছি, বাকি যেগুলো দরকার ওগুলো বের করে মাখিয়ে রেখেছি। রাইস কুকারে ডিম সেদ্ধ করে ফেলেছি, কারণ আজ হচ্ছে একটু অন্যরকম কিছু রান্না করব। অন্যরকম রান্না বলতে আজকে একটু সাদা পোলাও করার চেষ্টা করব, বলতে করবই। কাল জারিফের পাপা এসে বলছিল যে তুমি না পোলাও খেতে চেয়েছিলে, কালকে পোলাও রান্না করা। আমি বললাম যে আমি খেতে চেয়েছি না, তুমি খেতে চাচ্ছ। আসলে আমি এটাই খেতে চেয়েছিলাম, কিন্তু আবার নিজে রান্না করবোই, সেজন্য রান্না করা হয়নি। বাট আজ যেহেতু উনি খেতে চেয়েছে সেজন্য ভাবলাম ট্রাই করি। সেজন্য হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে একটা ভাজি করে নিয়েছি। এটার ভেতরে অ্যাড করব একটা ডিম। এই ভাজিটা এর আগে একবার করেছিলাম, তখন কোনো সবজি ছিল না, বেগুন দিয়ে কীভাবে করবো নিজের একটা আবিষ্কার করেছিলাম। তো জারিফের পাপার ভালো লেগেছিল, সেজন্য আজ বিশেষ করে ওনার উদ্দেশ্যে এই ভাজিটা করছি। এই ভাজি করব। চিংড়ি মাছ করেছি। চিংড়ি মাছ শুধু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করলে পরে ভালো লাগতো, কিন্তু এত পেঁয়াজ কাটা প্যারা, এমনিও কাটতে যেয়ে হাত কেটে গেছে, আর হাতে তো এমনিও 12টা বেজে গেছে, তাই এত পেঁয়াজ দিয়ে রান্না করতে পারবো না। তাই এই চিংড়ির সাথে একটু টমেটো দেবো আর পেঁয়াজ দেবো, এটা দিয়ে একটু মাখো মাখো করবো। আর হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি, ওই ডিমটা রান্না করব। আর ফ্রিজে একটু মুরগির মাংস রান্না আছে, এটা দিয়ে দিব্যি সাদা পোলাও চলে যাবে। তো ঠিক আছে, আমি ঝটপট রান্না করি। আর যাইছে হালকা কিছু নাস্তা করিয়েছি, আমি ওইভাবে কিছু করি নাই, একটু পাউরুটি আর কলা খেয়েছি, কিন্তু নাস্তা রেডি। তাই ভাবলাম আগে রান্নাটা গুছিয়ে নিই, এরপরে বসে দুজন খাওয়া দাওয়া করবো। তাহলে এখন ডিমটা দিয়ে দেই। আমার চিংড়ি মাছে এটাও হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখবো। আর ওইদিকে কয়টা বাজে? 11:30 এখনো বাজে নাই, বাজবে। এই বাটিতে ঢেলে নিচ্ছি, এরপরে বাকিগুলো করব। একটা ডিমের কি অবস্থা হয়ে গেছে, যাই হোক ম্যানেজ করে নেব, কি আর। 1টা বেজে গেছে, আর এই তো এগুলো রেডি করে ফেলেছি। চিংড়ি মাছের তরকারি, বেগুন আলু ডিম দিয়ে একটা ভাজি, তারপরে হচ্ছে ডিম আলুর একটা তরকারি। ভাবছি যাই শোনা, বাচ্চা নিয়ে রান্না বাড়ি খুবই ভেজাল। এই তো জারিফ উৎপাত করছে, ওকে গোসল করাতে হবে। পোলাও হয়নি, এটাই লাস্ট। 1 মাসের ভেতরে আমি এরকম আর কোনো রান্না বাড়ি করবো না বাবা, কারণ এগুলো খুবই প্যারা। খেতে চাইলে সব কিছু খাওয়া সম্ভব না, এই হচ্ছে ব্যাপার। এটা ফ্রিজে রেখে দেবো, এটার কোনো দরকার নেই, এত খাওয়া দরকার নেই, এটা রেখে দেবো। এইটা আর মুরগির মাংস আছে, 3টা দিয়ে তো দিব্যি হয়ে যায়, এর থেকে বেশি কিছু দরকার পড়ে না। এটা রেখে দিলে এটা কালকে কাজে চলে আসবে, কালকে রান্না না করলেও হবে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো করেছে। এখন পোলাওটা বাকি আছে, পোলাওটা করতে পারলে আমার শান্তি। পোলাওটা করে এরপর রান্নাঘর ক্লিন করে জারিফকে গোসল করিয়ে এরপরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেব, পরে বাকি যে কাজগুলো সেগুলো করে নেওয়া যাবে। এখানে আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি, আর এখানে রয়েছে ফুটন্ত পানি। এই গ্লাসে 2 কাপ পানি দেব, কারণ হচ্ছে আমি রাইস কুকারের যে
চাল মাপার কাপটা আছে ওটার হচ্ছে 2.5 কাপ চাল দিয়েছি, প্রায় 3 কাপের কাছাকাছি। সেজন্য হচ্ছে এটা এই গ্লাসের 2 কাপ দিলেই হবে, বাকি লাগলে আরও দিব। তো এই হচ্ছে ঝটপট করছি, কারণ হচ্ছে জারিফ অনেক বিরক্ত করছে, আমার কাছে আছে, এটা করলে পরেই সব শেষ হয়ে যায় আমার। তাহলে এখন পানিটা দিয়ে নিই। ফেলে দিও না। এই অবস্থায় একটু ঘি দেব বাবা সোনা। আমার জারিফ তো এখানে আসছে, এখন 2 চামচ একটু এখানে ঘি দিয়ে নেব। এরপরে চুলাটা একদম কমিয়ে রেখে দিব। যে এখানে একটু ঘি দিয়ে নিয়েছি, আর এখন চুলাটা একদম কমিয়ে দিব, কমিয়ে একটু ঢেকে দিব। এটা জারিফ সোনা কমানো থাক, এটা এখনই হয়ে যাবে। আর বাকি এই যে এই কাজগুলো আমি ঝটপট করে নিই। আর এই যে আমার দুষ্টুটা দুষ্টামিনি করে যাচ্ছে। এখন কিছু কিচমিচ দিয়ে দিব। জারিফও দেখছে কি হচ্ছে এখানে। বাবা সোনা আমার পোলাওটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি, কারণ এই পাত্র এমনি গরম থাকে। এটা এভাবেই ঢেকে রাখবো, না হয় নিচে লেগে যাবে। অলরেডি একটু লাগা লাগা ভাব হয়েছে। একটু বেরেস্তা তুলে রেখেছিলাম, এই তো এটা এখন দিয়ে দিলাম। আর এটা ফাইনালি এখন ঢাকা দিয়ে রাখবো। এটা জারিফের কাজ, এই ঢাকনা তুলবো না কারণ হয়ে গেছে। তাহলে এটা এরকমই থাক, এটা টেবিলে রেখে বাকি রান্নাঘরটা আমি ঝটপট গুছিয়ে ফেলি। জারিফ আর জারিফের খেলনা এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এই যে এদিকে কি করছে, আমার আলুগুলো হচ্ছে এই ঘরের জানালাটা লাগাতে এসেছি। আর 4টা বেজে গেছে, আমি সব কাজ শেষ করে মাত্রই গোসল করে আসলাম। এর আগে বৃষ্টি হয়েছিল, তাই আমার হচ্ছে ওই বেডরুমের ব্যালকনিটা ভিজে গিয়েছিল। এই ব্যালকনি শুকনাই ছিল, তো ওটা মুছতে যে এরপরে হচ্ছে হালকা করে এই রুম বাদে বাকিগুলো হালকা করে মুছে নিয়েছি। আর এই তো বারান্দা মুছতে যে বাকিগুলো মুছা হয়ে গেছে। তাছাড়া ঘর মোছার আমার এরকম কোনো প্ল্যান ছিল না। এদিকে দেখছি আবার বৃষ্টি আসার মতো মানে ওয়েদার তৈরি হয়েছে, বাতাস হচ্ছে, অনেক মেঘলা হয়ে আছে। তো ভাবছি এই জানালাটা লাগিয়ে দেই, মানে বৃষ্টি ওইদিকে আসছে, এখানে কিছু আসছে না, তারপর লাগিয়ে দিলাম। আর এখানে রয়েছে জাইফের পাপার জামা কাপড়, ঝুড়িতেও আছে জামা কাপড়, অনেক জামা কাপড় ধুতে হবে। দেখি আজকে হচ্ছে রাতে মেশিন ছেড়ে দিতে পারি। তো এখন যাই, অন্ধকার এখানে। জারিফ ঘুমাচ্ছে। আর এই তো কাজ শেষ করে রান্নাঘর ক্লিন করে ফেলেছি। এখানে ফাঁকা হয়ে গেছে, কারণ আগে হচ্ছে এলপি গ্যাসটা এখানে থাকতো, এখানে জিনিস রাখা যাবে। এটাও ব্যবহার করতে করতে সুইটেবল হয়ে গেছে। তো এই বাইরে ওয়েদার এরকম বিরাজ করছে, আর এখন কিছু খেতে ইচ্ছে করছে না। যাই জারিফের কাছে যে একটু শুয়ে থাকি, একটু রেস্ট নিয়ে, খালি কাজ 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 করা ঠিক না। এই তো গুঁড়া গুঁড়া পেঁয়াজ কাটতে যে আবার আমার হাতের 12টা বেজেছে। কি অবস্থা হয়েছে, শুধু এই হাত না, সব হাতেরই এই একই দশা হয়েছে। কি আর করা, সংসার, ঘর সংসার, রান্নাবাড়ি করতে গেলে এমনই হয়। লাইটটা অফ করে দিই। 6:30 বাজে, ভাবছি একটু বের হবো। আর এই তো জারিফকে একটু রেডি করিয়ে দিয়েছি, আর আমিও এই তো ঝটপট এটা পরে নিয়েছি। এর থেকে বেশি রেডি হওয়া সম্ভব না,
অন্যভাবে রেডি হতে চাইলে পরে হচ্ছে যাই যখন ঘুমায় তখন আমার বসে বসে সাজতে হবে, রেডি হয়ে থাকতে হবে, এরপরে ও উঠলে পরে ওকে নিয়ে বের হতে হবে। তো দেখি কোনো একদিন, প্রতিদিন মানে একই রকম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নিজের স্বাস্থ্যও তো ইচ্ছে করে, তো কিন্তু এখন টাইম নেই, সেজন্য এটা হচ্ছে সময় বাঁচাই, তাই ছটপট এটা পরে নিয়েছি। আর জারিফকে আজকে এই তো এই ড্রেস পরিয়ে দিয়েছি। তো জারিফ সোনা চলো এখন আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো এই তো জারিফ সোনা এখন বাহিরে যাবে, আমরা এই তো ফ্যান লাইট সব বন্ধ করে দিচ্ছি। আসো পাপা, পানি খাবে? এই তো আমার জারিফ সোনা, লক্ষ্মী সোনা, মাশাআল্লাহ। চলো, এই তো তালা চাবি নেই, আর এই তো আমার জারিফ সোনাটা রেডি। জারিফ সোনা, এটা ধরে রাখো, বলটা হাতে নাও, এভাবে নাও, দেখি সামনে খেলার সুযোগ পাও কিনা, সবাই ব্যাট বল খেলে। চলো জারিফ সোনা চলো। বলটা শুধু নিয়েই যায়, ওরকম খেলা হয় না। বড় বাচ্চারা কেউ হচ্ছে ফুটবল খেলে, কেউ ব্যাট বল খেলে। তো যাই হোক, নিয়ে গিয়েছিল ওর পাপার সাথে, কিছুক্ষণ খেললো, পাপা চলে এসেছে, এখন ধুয়ে রেখে দিয়েছে। এখনও ড্রেস খুলে দেবো। আর 2 দিন আগে তার পাপা নাস্তা নিয়ে গিয়েছিল, বক্সটা আজকে ফেরত এনেছে। আর আমি কিনেছি হচ্ছে ডিম, 3 হালি ডিম নিয়েছি। আর এখানে আছে হচ্ছে 1 বক্স আইসক্রিম, ক্ষীর আইসক্রিম। তো খেয়ে দেখি, ম্যাঙ্গো ফ্লেভার খেয়েছি, এটা কেমন। আর এদিকে উনি এনেছে মুড়ি, হ্যাঁ সব খুলে দাও, মুড়ি। আর এখানে কিছু ভাজা পোড়া রয়েছে, পেঁয়াজ। তো এই সব কিছু গুছিয়ে ফেলি। আর যে গরম, তাড়াতাড়ি আমার পোলাওটা খুলে রাখতে হবে এখন, না হয় নষ্ট হয়ে যেতে পারে। ঢেকে রেখেছি তাই এখনও গরম আছে। তো ঠিক আছে, আগে জাইফকে ফ্রেশ করিয়ে দেই, তারপর নিজেরাও একটু ফ্রেশ হয়ে নিই। আর কি ফ্রেশ হচ্ছে। তবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বসো বাবা, বসো বসো, বসতেছো? হ্যালো, কি করো? এটা না, এটা না। জাইফ সোনা, আল্লাহ, একটা কি দুইটা 2 রকম চামচ আনছি না। উঠো উঠো উঠো।